তো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এবারে চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া অবধি। হ্যাঁ, কী বানাচ্ছি হচ্ছে মোচার তরকারি, নিরামিষ মোচা। পেঁয়াজ দিয়েছি, মাছ ভাত ছাড়াই মোচা বেছে সেদ্ধ করে রাখা আছে। যে মশলায় নিয়েছি জিরে, ধনে পাউডার, চিনি আর একটা টমেটো, এটা একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। আর তার সাথে একদম কচি নারকোল, এরকম নারকোলটা একটু কচি হওয়া দরকার। এটাকে এখন কুড়ে নিন, বা আমি ছোট ছোট করে কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নেব। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, তেলের মধ্যেই ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়া ছিল তো আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এই নারকোল, কচি নারকোলটা কচি হওয়া দরকার, বেশি বুড়ো নারকোল ভালো লাগবে না। এই নারকোলটা দিয়ে দিলাম অল্প, আর 2-4 পিস রেখেছি, এটা উপরে ডেকোরেশনের জন্য দেবো। পুড়ে নিতে পারলেও আরও ভালো হয়, আমি এখন পুড়তে পারছি না তো। কচি নারকোল ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, এটাও একটু ভাজা ভাজা হয়ে যাক। এবারে এই মশলাটা, জিরে, ধনে পাউডার, চিনি আর এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষাতে হবে। কভার করে দিলে টমেটোটা ভালো করে গলবে। 2 মিনিট। এই সময়ে সেদ্ধ মোচাটাকে একটু হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। বন্ধ করো। টমেটোটা গলে এসেছে, টমেটো গলে গেছে। এখন তেলটা একটু কম কম মনে হচ্ছে, সেই জন্য আর একটু তেল দিতে পারি, বা একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ রান্না, ঘি ছাড়া তো হবে না। যারা মাছ খায় তাদের কথা আলাদা, মাছ দিলে তো সবই টেস্টি হয়ে যায়, কিন্তু আমি মাছ ছাড়াই এরকমই নিরামিষভাবে ঘি দিয়েই টেস্ট। এবারে কষাতে হবে মশলাটাকে। যে মশলা কষে গেছে, সিমে রেখে এটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো সেই আসল জিনিসটা, মোচা। এবারে মোচা দেওয়ার পরে একটু ভেজে নিলাম। মোচা দেওয়ার পরে বেশি ভাজলে আবার তিতা হয়ে যায়, কিন্তু আমি বেশি ভাজতে হবে না, অল্প 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই, মোচা তো সেদ্ধ হয়েই ছিল। এবারে দিয়ে দিলাম জল। জলটা যখন ফুটে আসছে, এখন জল ফুটে এসছে, বেশি জল দেবো না, অল্প 1/2 কাপ জল দিয়েছি। এই যে জলটা শুকিয়ে এসছে, তরকারি 90% রেডি হয়ে গেছে। এবারে একটুখানি এটাকে মানে লদ গদা করার জন্য একটু আটা গোলা জল দিয়ে দিলাম। অনেকে চালের গুঁড়ো গুঁড়েও দিতে পারে, বা কর্নফ্লোর গুলে দিতে পারে, আমি আটা গোলা জলটাই দিই। এতে তরকারির স্ট্রাকচারটা সুন্দর হয়ে যাবে। আর এখন হচ্ছে সেই ব্রহ্মাস্ত্র, ভারতের ব্রহ্মাস্ত্র, গরম মশলা পাউডার। ব্রহ্মাস্ত্র তো হলো, তারপরে এই আরেকবার ঘি, এটা হচ্ছে মহেশ্বর অস্ত্র। এইটা না দিলে নিরামিষ রান্না জমবে না। এতেই রেডি হয়ে গেল আমার মোচার তরকারি। আজকে খাওয়াটা আমার জমে যাবে, জমে যাবে যাকে বলে। ডালের সাথে মোচার তরকারি, কুমড়ো ভাজা,
এই যে আমার মোচার তরকারি রেডি। থ্যাংক ইউ।